হাদিস শরীফের মধ্যে এসেছে হুজুর মজলিস ইলমিন খায়রুম মিনাল ফিরাকাতিন ওয়া আলফ রিয়াদাতি মারিদিন আলফ জানাজা। দ্বীনি ইলমের মাহফিলে হাজির হওয়া, 1000 রাকাত নামাজ, 1000 রোগীর সেবা শুশ্রূষা, আর 1000 জানাজার নামাজে শরীক হওয়ার চেয়ে উত্তম। বলেন সুবহানাল্লাহ। এই 3000 নেক আমল করে অসংখ্য অগণিত নেকি হতে পারে। এর চেয়ে বেশি নেকি আল্লাহ দান করেন হুজুর মজলিস ইলমিন ইলমের মাহফিলে হাজির হওয়ার সাথে সাথে। সুবহানাল্লাহ। এই ফজিলত মর্তবা হচ্ছে রমজান ছাড়া বাকি 11 মাস দ্বীনি ইলমের মাহফিলে হাজির হওয়ার ফজিলত। তো রমজান মাসে এর সওয়াব কত গুণ বাড়িয়ে দেওয়া হয়? 70 গুণ আল্লাহ বাড়িয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো রমজান মাসে প্রত্যেক নেক আমলের সওয়াব 70 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। এইভাবে রমজান মাসে একটা মাহফিলের আয়োজন করলে অন্য মাসে 70টা মাহফিলের আয়োজন করলে যে সওয়াব হয়, সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন রমজানের এক মাহফিলে দান করেন। রমজান মাসে একটা দিনই মাহফিলে হাজির হওয়া, অন্য মাসে 70টা মাহফিলে হাজির হওয়া। রমজান মাসে এক মাহফিলের ফজিলত, অন্য মাসে 70 মাসের ফজিলত আল্লাহ দান করেন, 70 মাহফিলের ফজিলত দান করেন। এইভাবে হাদিসের ভিতরে এসেছে যখন কোন ইমানদার ব্যক্তি খাঁটি হক্কানি আলেমের দরবারে ইলম শিক্ষার নিয়তে হাজির হয়, তার প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর বিরতিহীন ইবাদতের সওয়াব ওই ইমানদার ব্যক্তির আমল নামায় লিপিবদ্ধ করে দেন। তাইভাবে যার বাড়ি থেকে আসতে 100 কদম লেগেছে, হাদিসের ঘোষণা অনুযায়ী 100 বছর ইবাদতের সওয়াব। যার বাড়ি থেকে আসতে মাহফিলে আসতে 1000 কদম অথবা 1 লক্ষ কদম লেগেছে, 1000 বছরের সওয়াব। 1000 কদম লাগলে 1000 বছরের সওয়াব, 1 লক্ষ কদম লাগলে 1 লক্ষ বছর ইবাদতের সওয়াব তার আমল নামায় লিপিবদ্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। হিসাব হবে, গাড়িতে আসেন যেভাবে আসেন হিসাব হবে, পায়ে হেঁটে আসলেন কতটা কদম লাগতে পারে। কদম অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ইমানদার ব্যক্তির আমল নামায় প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছর বিরতিহীন ইবাদতের সওয়াব লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে রমজান ছাড়া অন্য যে কোনো মাসে দ্বীনি মাহফিলে অগ্রসর হলে আসতে থাকলে প্রতি কদমের বিনিময়ে সওয়াব। তো রমজান মাসে এই সওয়াব কি 70 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, এই যে রমজান মাস, এই রমজান মাসের এত ফজিলত, এত মর্তবা আল্লাহ কেন দান করলেন? কালামে পাক আল্লাহ পাক এই বিষয়ে বর্ণনা করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র মাহে রমজান, এই রমজান মাস এত বরকতপূর্ণ মাস, যেই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কি নাজিল করেছেন? কোরআন নাজিল করেছেন। এই কোরআন নাজিলের কারণে রমজান মাসের মর্যাদা এত বেড়ে গেল, এত ফজিলত হয়ে গেল, রমজানের এত মর্যাদা হয়ে গেল। কোরআন নাজিল হওয়ার কারণে রমজানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটি রাত্রি দান করেছেন। সেই রাত্রিটার নাম হলো লাইলাতুল কদর। কি নাম? লাইলাতুল কদর। সূরা কদর আল্লাহ পাক নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই লাইলাতুল কদরের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। একটা রাতের মর্যাদা আল্লাহ পাক এত বাড়িয়ে দিয়েছেন, এক রাতের মর্যাদা হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر صدق الله العلي العظيم محبت شديد اللهم صل سيدنا مولانا محمد وعلى مولانا মহান আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে সূরা আল কদরের ভিতরে ঘোষণা করছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর নিশ্চয় আমি কোরআনুল কারীম কি লাইলাতুল কদর অর্থাৎ সম্মানিত রজনীতে নাজিল করেছি আনজালনাহু ফি লাইলাতিল কদর ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর নিশ্চয় আমি এই কোরআনুল কারীম লাইলাতুল কদর অর্থাৎ সম্মানিত রজনীতে নাজিল করেছি বলে সুবহানাল্লাহ আল্লাহ পাক বলছেন হে রাসূল ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর আপনি কি জানেন সেই লাইলাতুল কদর জিনিসটা কি লাইলাতুল কদর জিনিসটা কি সেটা কি আপনি জানেন আল্লাহ রাব্বুল আলামিন সেই লাইলাতুল কদর সম্বন্ধে নবীকে পরের আয়াতে জানিয়ে দিয়েছেন লাইলাতুল কদরি খায়রুম মিন 1000 শাহর বলুন আল্লাহু আকবার আল্লাহ পাক বলছেন ও হে বিশ্বনবী ও হে আমার হাবিব লাইলাতুল কদর হচ্ছে এমন একটা রাত যেই রাত হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম সুবহানাল্লাহ আল্লাহ নবীর কাছে অনেক সময় সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ আমরা উম্মতে মুহাম্মাদি আমরা আপনার উম্মত কিন্তু আমাদের হায়াতের জিন্দেগি খুব সংক্ষেপ হায়াতের জিন্দেগি খুব সংক্ষেপ কিনা 50 60 70 বছরের জিন্দেগি এই অল্প সময়ের জিন্দেগির ভিতরে কিভাবে আমরা আগেকার যুগের উম্মতদের মতো ইবাদত বندگی আমরা কেমনে বেশি বেশি করব আগেকার যুগের উম্মতেরা হাজার হাজার বছর হায়াত পেয়েছে হাজার হাজার বছর কি পেয়েছে হায়াত পেয়েছে হাজার হাজার বছর হায়াত পেয়েছে কাজেই তাদের ইবাদত বندگیটাও সে হাজার হাজার বছর ইবাদত বندگیটাও তাদের অনেক অনেক বেশি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর উম্মতের এই সমস্ত প্রশ্নের জবাবে নবীজির কাছে এই সূরা আল কদর নাজিল করে জানিয়ে দিলেন হে বিশ্বনবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন সে উম্মতে মুহাম্মাদের জন্য এমন একটা রাত আমি রেখে দিয়েছি সেই একটা রাতের মর্যাদাই হলো 1000 মাসের চাইতে উত্তম সুবহানাল্লাহ একটা রাতের মর্যাদাই হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য আরো অনেক সুসংবাদ বানিয়ে রেখেছেন উম্মতে মুহাম্মাদি যখন দ্বীনি ইলমের মাহফিলে আসতে থাকে প্রতিটা কদমের বিনিময়ে 1 বছরের সওয়াব
তাহলে 1000 কদম লাগলে 1000 বছরের সওয়াব, 1 লক্ষ কদম লাগলে 1 লক্ষ বছরের সওয়াব, 20 লক্ষ কদম লাগলে 20 লক্ষ বছর ইবাদতের সওয়াব আমলনামায় লেখা হয়ে যায়। যারা বলেন সুবহানাল্লাহ। কিন্তু সেই মাহফিলটা হতে হবে দ্বীনি ইলমের মাহফিল, খাঁটি হক্কানি আলেম নায়েব রাসূলের মাহফিল, তাহলে এই ফজিলত মর্তবা রয়েছে। কাজে বন্ধুরা আমার, আজকে হচ্ছে সত্যিকার দ্বীনি ইলমের মাহফিল, সঠিক হাদি নায়েব রাসূলের মাহফিল, যেই মাহফিল আল্লাহর দ্বীনের পরিপূর্ণ দ্বীনের আলোচনা হচ্ছে, যেই মাহফিলে ফরজান বিষয় আলোচনা হচ্ছে, যেই মাহফিলে মহা জরুরি বিষয়ের আলোচনা হচ্ছে। কাজেই যাদের মাহফিলে আসার উদ্দেশ্য আছে, আপনারা বিলম্ব না করে শীঘ্রই চলে আসুন। মাহফিল হবে ইফতার পর্যন্ত। কাজে রমজান মাসের এই মাহফিল অনেক বরকতপূর্ণ মাহফিল। আল্লাহ পাক সকলকে হাজির হওয়ার, যারা নিয়াত করেছেন তাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। মহব্বতের সাথে জিকির করুন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা রাতের মর্যাদা যদি 1000 মাসের চেয়ে উত্তম হয়ে যায়, 1000 মাসের চেয়ে বেশি হয়ে যায় এই রমজানের একটা রাতের মর্যাদা। আর সেই রাতের মর্যাদা 1000 মাসের চেয়ে উত্তম হওয়ার মূল কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে কোরআনুল কারীম নাজিল করেছেন। সুবহান। কি নাজিল করেছেন? কোরআনুল কারীম নাজিল করেছেন। কোরআনুল কারীম নাজিল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটা রাতের মর্যাদা বাড়ায় দিলেন। এই রাতের মর্যাদা হয়ে গেল 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাসের চেয়ে উত্তম কোরআন নাজিল হওয়ার কারণে। কিসের কারণে? কোরআন নাজিল হওয়ার কারণে 1000 মাসের চেয়ে উত্তম হয়ে গেল একটা রাতের মর্যাদা। তাহলে যে কোরআন নাজিল হওয়ার কারণে একটা রাতের মর্যাদা হয়ে যায় 1000 মাসের চেয়ে উত্তম, সেই কোরআনের মর্যাদা কত? কোরআনের মর্যাদা কি আরো অনেক অনেক বেশি কিনা? কোরআনের মর্যাদা অনেক অনেক বেশি। কোরআনের মর্যাদা সম্বন্ধে তাফসীরের ভিতরে এসেছে সমগ্র সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা যত বেশি, সমগ্র সৃষ্টির ভিতরে আল্লাহ পাকের মর্যাদা যত বেশি, সমস্ত কিতাবের মধ্যে আল্লাহর কালাম কোরআনের মর্যাদা তত বেশি। মুহতারাম হাজিরিন, এই কোরআনুল কারীম আল্লাহর কালাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে কথা বলেছেন। কোরআন হচ্ছে আল কালাম, আল্লাহর কালাম। আল কোরআনু কালামুল্লাহ। আল্লাহু আকবার। কোরআন হচ্ছে আল্লাহর কালাম। কার কালাম? আল্লাহর কালাম। মুহতারাম হাজিরিন, এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন কি শিক্ষা রেখেছেন মানব জাতির জন্য, সেই শিক্ষা যদি আমরা জানতে না পারি, বুঝতে না পারি, তাহলে কোরআন নাজিলের মাধ্যমে আল্লাহ পাকের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য আসলে সফল হবে না। তাহলে জানতে হবে কোরআন পাক আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য কি শিক্ষা রেখেছেন। সেই শিক্ষার বিষয় নিয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ। তো কোরআন যেই মাসে নাজিল হয়েছে রমজান মাস, সেই রমজান মাস সম্বন্ধে হাদিস শরীফের ভেতরে এসেছে আউয়ালুহা রাহমাতুন, রমজানের প্রথম অংশ হচ্ছে রহমত, আওসাতুহা মাগফিরাতুন, মধ্যের অংশ হচ্ছে মাগফিরাত ক্ষমার, আর আখিরুহা ইতকুম মিনান নার, এবং শেষ অংশ হচ্ছে রমজানের শেষ অংশ হচ্ছে দোজখ থেকে মুক্তি পাওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন সারা বছর দুনিয়ার বুকে রহমত নাজিল করেন। আল্লাহ পাকের রহমত দুনিয়ার বুকে নাজিল হয়, সারা বছরে নাজিল হয়। এই সারা বছর কি হয়? আল্লাহর রহমত নাজিল হয়ে থাকে।
কিন্তু রমজানের প্রথম যে অংশ, প্রথম 10 দিন বেশি করে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে রহমত নাজিল করে থাকেন। আল্লাহ পাকের রহমত এই 10 দিন নাজিল হয়। এই রহমত পাওয়ার জন্য, আল্লাহ পাকের রহমত পাওয়ার জন্য, আল্লাহ পাকের দয়া পাওয়ার জন্য, আল্লাহর মেহেরবানি পাওয়ার জন্য আল্লাহর বিধান পূর্ণাঙ্গ দিন আমাদের শিখতে হবে, আমল করতে হবে, জারি কায়েমের জন্য জান মাল দেওয়ার চেষ্টা সাধনা করতে হবে। তাহলে বন্ধুরা আমার, আল্লাহ পাকের রহমত আমাদের ভাগ্যে নসিব হবে, বেশি বেশি রহমত আমরা পেয়ে যাব। এইভাবে হাদিস শরীফের ব্যাখ্যায় কিতাবের মধ্যে উল্লেখ আছে, আওসাতু মাগফিরাতুন, মধ্যের অংশ, মাঝের অংশ হচ্ছে ক্ষমা। আল্লাহ রাব্বুল আলামিন সারা বছর পৃথিবীর মানুষদেরকে, দুনিয়ার মানুষদেরকে আল্লাহ পাক ক্ষমা করে থাকেন, সারা বছর আল্লাহ এই কাজটা করে থাকেন। কিন্তু রমজানের মাঝের অংশে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে বেশি বেশি ক্ষমা করে থাকেন। যারা বলেন সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাস পাইলে হাদিসের মধ্যে আসছে, যে গুনাহ মাফ করাইতে পারলো না, যে তার যে নিজের জীবনের গুনাহ রাশি মাফ করাইতে পারলো না, তার চাইতে আর হতভাগা দুনিয়ার বুকে কেউ নাই। এই জন্য রমজান মাস আসলে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করতে হবে, পাশাপাশি অন্যদেরকে ক্ষমা করতে হবে। দুনিয়াতে চলতে ফিরতে অনেকে আপনারা আমার সঙ্গে ভুলভ্রান্তি করে থাকেন, তাদেরকে আমরা বেশি বেশি ক্ষমা করব, বেশি বেশি ক্ষমা করব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। আর যদি আপনি আমি মানুষের সামান্য ভুলটাও ধরার চেষ্টা করি, অর্থাৎ ক্ষমা করার মন মানসিকতা যদি না থাকে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সামান্য তিল পরিমাণ জিনিসও ছাড়বেন না। এই জন্য আল্লাহর কাছে যদি আমরা ক্ষমা পাইতে চাই, রমজান মাসে বেশি বেশি আমরা যদি ক্ষমা পাইতে চাই, তাহলে অবশ্যই আল্লাহর বান্দাদেরকে আমাদের ক্ষমা করতে হবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আখিরুকুম মিনান নার, আর শেষ অংশ হচ্ছে রমজানের শেষ অংশটা হচ্ছে দোজখ থেকে মুক্তি পাওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন সারা বছর কম বেশি মানুষদেরকে মুক্তি দান করে থাকেন, দোজখ থেকে আল্লাহ মুক্ত করে থাকেন আল্লাহর বান্দাদেরকে। কিন্তু রমজানের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি আল্লাহর বান্দাদেরকে দোজখ থেকে মুক্তি দিয়া থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই বরকতপূর্ণ মাস, এই রমজান মাস, এই রমজান মাসে কেউ যদি একটা নফল আমল করে, তাহলে হাদিসের ভিতরে এসেছে অন্য মাসে একটা ফরজ আমল করলে যেই পরিমাণ সওয়াব হয়, অন্য মাসে একটা ফরজ আমল করলে যেই পরিমাণ সওয়াব হয়, এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন রমজানে একটা নফল আমল করলে দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই নফলের ফজিলত জানতে হবে কাদের জন্য? যাদের কোনো ফরজ বাকি নাই। ফরজ কি নাই? বাকি নাই। অর্থাৎ আপনি নামাজের নফলের সওয়াব তখনই পাবেন যখন আপনার ফরজ নামাজ কোনো কাজা থাকবে না। বুঝতে পারছেন কিনা? ফরজ নামাজ আপনার কাজা নাই, আপনি এখন ইশরাক পড়েন, আওবিন পড়েন, তাহাজ্জুদ পড়েন, এর সওয়াব পাবেন। কিন্তু আপনার যদি ফরজ নামাজ কাজা থাকে, জীবনে যদি আপনার ফরজ নামাজ কাজা হয়ে যায়, কাজা যদি আপনি আদায় করে না থাকেন, তাহলে কিন্তু ইশরাক, আওবিন, তাহাজ্জুদ এই নফলের সওয়াব আপনার ভাগ্যে হবে না। হবে নফলের সওয়াব আপনার ভাগ্যে আসবে না। একইভাবে রোজার ব্যাপারে কেউ যদি ফরজ রোজা তরককারী হয়ে থাকে, সে যদি শাওয়াল মাসে রোজা রাখে অথবা সারা বছর সে নফল রোজা রাখলো, কিন্তু কাজা আদায় করলো না, কাফারা আদায় করলো না, কাজা রোজা যদি তার জিম্মায় থেকে থাকে, তাহলে নফলের সওয়াব, নফল রোজার সওয়াব সে পাবে না। কি পাবে? এই জন্য নফলের সওয়াব পাইতে হলে ফরজ আদায় করা শর্ত। এইভাবে যেই ফরজ, যেই ব্যাপারে আপনার ফরজ জিম্মায় রয়ে গেছে, সেই ব্যাপারে ফরজ আদায় না করা পর্যন্ত, ফরজ আদায় না করা পর্যন্ত আপনি যত নফল আদায় করেন, আপনার নফল কোনো কাজে আসবে না। এইভাবে ফরজ এলেন, ফরজ
ইলম শিক্ষা করলে একটা ফরজ মাসটা যদি কেউ শিক্ষা করে তাহলে অন্য মাসে 70টা ফরজ আমল করলে ফরজ মাসটা শিখলে যে সওয়াব এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা নফল করলে একটা ফরজের সওয়াব, ফরজের সওয়াবটা কত বেশি এটা আমরা অনেক সময় জানি না, জানার চেষ্টাও করি না। অনেকে আছে কিনা জানার চেষ্টা করে না। কিতাবের ভিতরে লেখা আছে 1000 বছর, 1000 বছর কেউ যদি নফল করতে থাকে, নফল ইবাদত বন্দি করে, এতে যে সওয়াব হবে এর চেয়ে বেশি সওয়াব হবে একটা ফরজ সময় মতো আদায় করলে। যেন বলেন সুবহানাল্লাহ। ফরজ আদায় যদি আপনার হয়ে যায়, সমাপ্ত হয়ে যায় ফরজ শিক্ষা, ফরজ আমল, তাহলে আপনি নফল আমল করেন, লাখো আমল করেন, কোনো সমস্যা নাই। কিন্তু ফরজ আমল জিম্মায় থাকলে, ফরজ আমল বাকি থাকলে নফল আল্লাহর দরবারে কবুল হবে না। উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। যেমন আপনার কাছে কেউ 10 লক্ষ টাকা পাবে, 10 লাখ টাকা পাবে আপনার কাছে, আপনি একজন ঋণগ্রস্ত, এখন আপনি 20 লক্ষ টাকা মানুষকে দান করে দিয়েছেন। কি করছেন? 20 লাখ টাকা অন্য মানুষকে আপনি দান করতেছেন, কিন্তু 10 লাখ টাকা যে আপনার কাছে ঋণ, আপনি যে ঋণগ্রস্ত, আপনার কাছে যে পাওনাদার আছে, আপনার পাওনাদার, তার এই 10 লাখ টাকা আপনি আদায় করেন না, না করে আপনি 20 লাখ টাকা কি করেছেন? বিভিন্ন জায়গায় মানুষকে দান করে দিয়েছেন। এই দান আল্লাহর দরবারে কবুল হবে? যেহেতু আপনার জিম্মায় ফরজ বাকি রয়ে গেছে। কাজা আদায় করাটা কি? কর্জ আদায় করাটা হচ্ছে ফরজ, আর দানটা হচ্ছে আপনার নফল, দানটা হচ্ছে নফল। কাজে আপনি কর্জ আগে আদায় করতে হবে। বিষয়টা পরিষ্কার হয়েছে কিনা? ঠিক একইভাবে যেই নফলগুলো আমরা আদায় করব, নামাজের নফল আদায় করতে হলে দেখতে হবে আমার জীবনে 5 ওয়াক্ত নামাজ যে ফরজ, এই ফরজগুলো আমার কোনোদিন কাজা আছে কিনা। যদি কাজা না থাকে আপনি লক্ষ লক্ষ রাকাত নফল করেন, এটা আল্লাহর দরবারে কবুল হবে। আর যদি 1 ওয়াক্ত আপনার ফরজ বাকি থাকে তাহলে কোনো নফল আল্লাহর দরবারে আপনার নফল কি কবুল হবে না। তবে সুযোগ হচ্ছে, সুন্দর নিয়ম হচ্ছে, আপনি ইশরাকের ওয়াক্তে কাজার নিয়তে নামাজ পড়েন, আপনার কাজাও আদায় হবে, নফল আদায় হবে। সুবহানাল্লাহ। এখন রমজান মাসে তাহাজ্জুদ পড়ার একটা সুযোগ আছে, আছে কিনা? যাদের কোনো জীবনে কাজা নাই তারা তাহাজ্জুদের নফল নিয়ত করবেন। আর যাদের কাজা আছে, আপনি সেই ওয়াক্তে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব ডাক দিয়েছে, আপনি উঠে ওযু করে, ইস্তেনজা সেরে ওযু করে আপনি কাজার নিয়তে তাহাজ্জুদের নামাজ পড়েন, কাজারও সওয়াব পাবেন, কাজাও আদায় হবে, তাহাজ্জুদের আপনি সওয়াব পেয়ে গেলেন। বলে সুবহানাল্লাহ। বিষয়টা পরিষ্কার কিনা? কিন্তু এই মূল বিষয়টা, এই ধর্মীয় আইন কানুন না জানার কারণে দেখা যায় নফল মুস্তাহাব নিয়ে মানুষ ব্যস্ত, ফরজ আপনার শিক্ষা আমল থেকে মানুষ গাফেল হয়ে আছে। তো নফল হলো তাদের জন্য যাদের জীবনে কোনো ফরজ বাকি নাই, তাদের জন্য হচ্ছে নফল। তো মোহতারাম হাজিরিন, এই রমজান মাস এটা হচ্ছে নেক আমলের মৌসুম। নেক আমলের কি মৌসুম থাকে? ব্যবসার মৌসুম আছে, আছে কিনা? ব্যবসার কি আছে? মৌসুম আছে। ঈদের সময় দেখা যায় বেচা কিনা বেশি হয়, হয় কিনা? এইবার ঈদের সময় বেচা কিনা বেশি হয়, বিভিন্ন সময় আপনার বেচা কিনার একটা কি থাকে? মৌসুম থাকে। তো এইভাবে রমজান মাস হচ্ছে নেক আমল করার মৌসুম। বলে সুবহানাল্লাহ। নেক আমল করার কি মৌসুম হচ্ছে রমজান মাস। এই রমজান মাসে আমরা যে যত বেশি নেক আমল করব, তত বেশি আপনার আমার আমল নামায় সওয়াব লিপিবদ্ধ হতে থাকবে। কাজে এই রমজান মাসে বেশি বেশি আল্লাহর পরিপূর্ণ দিন শিক্ষা করে আমল করা, বিশেষ করে রুহানি, জিসমানি এবং মালি বন্দিগি আদায় করা। রুহানি, জিসমানি এবং মালি বন্দিগি, এই 3 বন্দিগি করার জন্যই মূলত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার বুকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক কালামে পাকের ভিতরে ঘোষণা করতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, وما خلقت الجن والإنس إلا ليعبدون। আল্লাহ পাক বলেন, আমি জিন এবং মানব জাতিকে একমাত্র আমার বন্দী করার জন্য সৃষ্টি করেছি।
জিন এবং মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কেন সৃষ্টি করেছেন? আরো জোরে হবে, কেন সৃষ্টি করেছেন? বন্দী করার জন্য সৃষ্টি করেছেন। কথা কার? কথা কার? আল্লাহ পাক নিজেই বলেছেন কালামে পাকের ভিতরে, আমি জিন এবং মানুষকে একমাত্র আমার বন্দী করার জন্য সৃষ্টি করেছি। বন্দেগী ভিন্ন অন্য কোন উদ্দেশ্যে আমি জিন এবং মানুষকে তৈরি করি নাই। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে, কয়টা আজকে কয়টা? ঠিক আছে, চলবে। আল্লাহ পাক জিন এবং মানুষ এই দুটো জাতিকে একমাত্র আল্লাহ পাকের বন্দী করার জন্য সৃষ্টি করেছেন। তাহলে একটা প্রশ্ন আসতে পারে, আমরা কি শুধু আল্লাহর বন্দী করব, তাহলে খাওয়া দাওয়া ঘুম নিদ্রা কাজ কাম ইত্যাদি আমরা করব না? একটা প্রশ্ন আসতে পারে কিনা? এর জবাব হচ্ছে, আমরা দুনিয়ার বুকে যে কোনো কাজ আমরা করি, যদি আল্লাহর বিধান মতো সেই কাজগুলো আমরা করি, তাহলে পুরা কাজগুলো হয়ে যাবে আল্লাহর বন্দেগী। সুবহানাল্লাহ। যেমন আমরা খানাপিনা করি, যেমন আমরা খানাপিনা করি, খানাপিনা করার সময় যদি আমরা নিয়াত করি যে আমি সারা জীবন যা খাবো, খাইতেছি খাবো, সব কিছু আল্লাহ পাক যে হুকুম করেছেন কুলু ওয়াশরাবু, তুমি খাও এবং পান করো, সে আল্লাহ পাকের হুকুম হিসাবে আমি খাইতেছি, পান করতেছি, তাহলে পুরাটা জীবনের খানা পিনা সব আপনার আমার জীবনে বন্দেগীর সব হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিষয়টা পরিষ্কার হয়েছে কিনা? একটা বাজারে গেছেন, লুঙ্গি কেনার জন্য আপনি নিয়াত করেছেন, আল্লাহ পাকের হুকুম ফরজ, এই ফরজ হুকুম হাঁটু থেকে নাভি পর্যন্ত ঢেকে রাখা হচ্ছে ফরজ। এই ফরজ আদায়ের লক্ষ্যে আমি লুঙ্গি ক্রয় করতেছি। এইভাবে জামা ক্রয় করার সময় রাসূলের সুন্নত হিসাবে জামা ক্রয় করলেন, যে সুন্নত হচ্ছে আপনার পুরা বডি ওয়াল বডি ঢেকে রাখা হচ্ছে সুন্নত। এই সুন্নত আদায় করার লক্ষ্যে আমি জামা তৈরি করতেছি। কিতাবের ভিতরে আসছে এই নিয়াত করে যখন আপনি জামা ক্রয় করবেন, এটাও বন্দেগীর ভিতরে শামিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা কাজ হবে বন্দেগী যদি আল্লাহর বিধান মতো আমরা করতে পারি। তাহলে বন্দেগী হচ্ছে কয় ভাগ? রুহানি, জিসমানি এবং মালি বন্দেগী। কয় ভাগ বন্দেগী? 3 ভাগ বন্দেগী। এই 3 ভাগ বন্দেগী যথাযথভাবে আদায় করার জন্য সত্যিকার আখিরাতের উস্তাদ আমাদের গ্রহণ করা লাগবে, বন্দেগী শিক্ষক গ্রহণ করা লাগবে কিনা? রোজাদারের ঘুম হচ্ছে ইবাদত। ধ্যান খেয়াল মনোযোগে শ্রবণ করুন, রোজাদারের ঘুমটা কি? ইবাদত। এইভাবে রোজাদারের ঘুম হচ্ছে ইবাদত, রোজাদারের চুপ থাকা এটা হচ্ছে ইবাদত। আল্লাহু আকবার। রোজাদার যদি চুপ করে বসে থাকে, এটা আল্লাহ পাকের কাছে কি হয়ে যায়? ইবাদত হিসেবে গণ্য হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এইভাবে হাসরের ময়দানে রোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সামিয়ানার ব্যবস্থা করবেন। সামিয়ানার ব্যবস্থা আল্লাহ পাক করে দিবেন। রোজাদার ব্যক্তিদের জন্য খানাপিনার ব্যবস্থা হবে হাসরের ময়দানে। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্যান্ডেল করবেন, সামিয়ানার ব্যবস্থা করবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে রোজাদারের জন্য জান্নাত থেকে খাদ্য আমদানি করা হবে। আল্লাহু আকবার। জান্নাত থেকে রোজাদারদের জন্য খাদ্য আমদানি হবে। এইভাবে হাসরের ময়দানে পৃথিবীর জমিন ইত্যাদিকে রুটির আকার করা হবে। ওই রুটি হাসরের ময়দানে মানুষের মাথার উপর দিয়া 50,000 বছরের সমান একটা দিন ওই রুটি ঘুরতে থাকবে। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিন ইত্যাদি সবকিছু একটা রুটি হয়ে ঘুরবে মানুষের মাথার উপর দিয়া। মানুষ হাত উত্তোলন করবেন, ওই রুটির অংশ আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর নির্দেশে রুটি থেকে ওই অংশ আসবে একমাত্র ওই সমস্ত বান্দাদের জন্য। ওই সমস্ত বান্দা যারা দুনিয়ার বুকে থাকা অবস্থায় হালাল খানাপিনা করেছে, হালাল উপার্জন করেছে, হালাল ভাবে জীবিকা উপার্জন করে হালাল ভক্ষণ করেছে, তাদের হাতে কিয়ামতের ময়দানে ওই রুটির অংশ চলে আসবে। ধ্যান খেলে শুনতে হবে, মহা গুরুত্বপূর্ণ আলোচনা। আর চলে আসবে ওই সমস্ত বান্দাদের হাতে যারা দুনিয়ার বুকে থাকা অবস্থায় আল্লাহ পাকের বিধান ফরজ হুকুম রোজা রেখেছিল,
ওই রোজা রাখার কারণে রোজাদারদের হাতে কিয়ামতের ময়দানে হাসরের মাঠে ওই রুটির অংশ চলে আসবে। এইগুলো দেখার পরে আপনার হাসরের ময়দানে কোটি কোটি মানুষ হাত উত্তোলন করবে, কিন্তু অনেকের হাতে সেই রুটির অংশ আসবে না। অনেকের হাতে কি আসবে না? রুটির অংশ আসবে না। তখন তারা বলবেন, কি ব্যাপার ও হে আল্লাহর কুদরত রুটি, তুমি কেন আমাদের হাতে আসতেছো না? আবার আমাদের ভাই ব্রাদার ছিল, তাদের হাতে রুটির অংশ আসতেছে, কি ব্যাপার? তখন রুটির থেকে জবাব আসবে, ও হে আল্লাহর এই সমস্ত নাফরমান বান্দারা, তোমরা দুনিয়ার বুকে থাকা অবস্থায় আল্লাহ পাকের ফরজ বিধান রোজা রাখো নাই, বরং তোমরা হারাম ভক্ষণ করেছিলে এবং তোমরা বেরোজগার ছিলে। এই বেরোজগার থাকার কারণে তোমাদের হাতে আজকে আমি যে আল্লাহ পাকের কুদরতি রুটি, এই রুটি আজকে কিয়ামতের ময়দানে আমি তোমাদের জন্য হারাম হয়ে গেলাম। বলে নাউজুবিল্লাহ। তাহলে ওই সমস্ত বান্দাদের হাতে রুটি আসবে কিয়ামতের ময়দানে যারা আল্লাহ পাকের বিধান এই ফরজ হুকুম রমজানের রোজা রেখেছিল, তাদের হাতে রুটি আসবে। আর যারা হালাল ভক্ষণ করেছিল, তাদের হাতে রুটি আসবে। হারাম ভক্ষণকারীদের হাতে রুটির টুকরা আসবে। 50,000 বছরের দিনের ওই দিনটিতে কিয়ামতের ময়দানে উপবাস অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায় ছটফট করতে থাকবে। বলে নাউজুবিল্লাহ। কোন বান্দারা যারা আল্লাহর বিধান রমজানের রোজার যারা রাখে নাই এবং হালাল ভক্ষণ করে নাই, হারাম ত্যাগ করে নাই, তাদের হাতে আল্লাহর কুদরতি রুটির অংশ আসবে না। এবং সেই এই অবস্থায় কঠিন অবস্থা হবে। এই কিয়ামতের ময়দানে তারা ক্ষুধার্ত অবস্থায়, খুব কঠিন অবস্থায় তারা এই 50,000 বছর কাটাতে হবে। বলেন নাউজুবিল্লাহ। একই ভাবে আল্লাহর পক্ষে সামিয়ানা টানিয়ে দিয়ে যখন ভেরেশতার থেকে খাদ্য আসতে থাকবে, ওই সমস্ত বান্দাদের হাতে, ওই সমস্ত বান্দাদের সামনে খাদ্য হাজির করা হবে যারা দুনিয়ার বুকে থাকা অবস্থায় হালাল ভক্ষণ করেছিল, দুনিয়ার বুকে থাকা অবস্থায় রমজান মাসে রোজা রেখেছিল এবং দুনিয়ার বুকে থাকা অবস্থায় আল্লাহর পরিপন্থী শিক্ষা করে আমল করেছিল, তাদের জন্যই ওই হাসরের ময়দানে জান্নাত থেকে খাদ্য আমদানি করা হবে। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মেহমান হয়ে, আল্লাহ পাকের কুদরতি সামিয়ানার নিচে আমরা সেই আল্লাহ পাকের জান্নাত থেকে আমদানিকৃত খাদ্য আমরা চাই কিনা? সবাই কারা কারা সে আল্লাহ পাকের জান্নাতি খাবার খাইতে চায়? হাত তুলে দেখায় সকলে। আল্লাহ কবুল করুন বলে আমিন। আর জোরে বলে আমিন। এর সত্য হচ্ছে একজন আখিরাতের হাদি উস্তাদ গ্রহণ করে আল্লাহর পূর্ণাঙ্গ দিন শিখতে হবে, আমল করতে হবে এবং হালাল ভক্ষণ করতে হবে, হারাম ত্যাগ করতে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে। তাহলে এই সমস্ত ফজিলত কর্তব্য তাদের ভাগ্যে নসিব হবে। তো সম্মানিত উপস্থিতি, মুহতারাম হাজিরিন, এই পবিত্র মাহে রমজান, এই রমজান মাসের রোজার ফজিলত মর্তবা এত বেশি, রমজানের রোজার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে কিয়ামতের ময়দানে নিজেই দান করবেন। বলেন সুবহানাল্লাহ। রমজানের রোজার পুরস্কার কে দিবেন? আরো জোরে হবে, কে দিবেন? এই একটা রমজানের একটা রোজাকে যদি কেউ অবহেলা করে, ঠাট্টা করে, তাহলে একটা রোজা জেনে শুনে তরক করার অপরাধে, ঠাট্টা বিদ্রুপ করার অপরাধে বিনা তওবায় মারা গেলে কম পক্ষে 9 লক্ষ বছর জাহান্নাম ভোগ করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। যেরকম পুরস্কার এরকম শাস্তিও আছে। কাজে রমজানের পূর্ণ ফজিলত মর্তবা এবং রমজানের এই রোজাকে যেন আমরা সম্মান করে, এই রমজানের রোজা যেন আমরা আল্লাহর বিধান মতো যথাযথভাবে রাখতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করুন সকলে বলে আমিন। আগেই বলেছিলাম রমজানের এত ফজিলত মর্তবা কি কারণে? রমজানে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। কি নাজিল করেছেন? কোরআন নাজিল করেছেন। আর এই কোরআনের আসল শিক্ষা হচ্ছে আল্লাহর পূর্ণাঙ্গ দিন আকায়েদ, তাসাউফ এবং ফিকহ। কয় প্রকার মাসালা? গোড়ার দিকে 3 প্রকার মাসালা হচ্ছে কোরআনের মূল শিক্ষা। এরপরে আমলি মাসলা 4 ভাগ। আল্লাহর হক ইবাদত, সৃষ্টির হক মুআমালাত, অন্তরার শস্যভাব বর্জন করতে হবে, মুহলিকাত শস্যভাব বর্জন করতে হবে, মুনজিয়া
এই সৎসেবা বর্জন করে, মৌলিকাত বর্জন করে আমরা যেন পরকালের পাথেয় সম্বল নিয়ে পরকালে পাড়ি জমাতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুন। সকলে বলে আমিন। এই দুনিয়া অবস্থায় কেউ দুনিয়াতে থাকবো? কেউ দুনিয়াতে চিরদিন থাকবো না। পরম দুদিনেরই দুনিয়াতে কত আয়োজন, দুদিনেরই দুনিয়াতে কত আয়োজন। কত জনের হক মারিলা দুনিয়া সাজাইতে, কত জনের হক মারিলা দুনিয়া সাজাইতে, কত জনের ধন করিলা জীবনটা রাঙাইতে। আছে কিনা এরকম? কত জনের ধন করিলা জীবনটা রাঙাইতে, কত জনের ঘর ভাঙিলা কত জনের মন, কত জনের ঘর ভাঙিলা কত জনের মন। ডাকাশিলে যাইতে হবে, ডাকাশিলে যাইতে হবে, শুনবে না বারণ। দুদিনেরই দুনিয়াতে কত আয়োজন। আল্লাহ পাক আমাদেরকে এই অস্থায়ী দুনিয়ার মোহে মুগ্ধ হয়ে আমরা যেন পরকালকে ভুলে না যাই এবং আল্লাহর বিধান পরিপূর্ণ দিন শিক্ষা করে আমল করে আমরা জান্নাতি মানুষ হয়ে পরকালে পাড়ি দিতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন। সকলে বলে আমিন।